আল্লাহকে প্রশ্ন করো, বলেন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করতে পারবে? হ্যাঁ, পারবে? ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করতে পারবে না। ওই সবাই এই আয়াতখানা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমি আমার বান্দাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইয়াছি, তারা আমার কথা মতো ফজরের নামাজ আদায় করার কারণে তারা আমার জিম্মায় চলে আসছে। আমি ওয়াদা করেছি সেই ব্যক্তিকে কবরের মধ্যে তিনটি প্রশ্নের জবাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিব, বলেন সুবহানাল্লাহ। তাহলে কবর হচ্ছে মানুষের প্রথম ঘাঁটি। এই কবরের মধ্যে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট হয়, তাহলে হাসরের ময়দানে আমার জন্য যথেষ্ট হবে কিনা? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, দুনিয়াতে আমার জিম্মাদারিতে, কবরেও আমার জিম্মাদারিতে। দুনিয়ার মধ্যে মানুষ চলাফেরা করবে, আল্লাহর জিম্মা চলে যাবে যারা ফজরের নামাজ আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মা চলে যাবে কবরে জান্নাতি। কবর হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, আমার বান্দা যেহেতু কবরের মধ্যে আসছে, এই কবরের বিছানা জান্নাতি বিছানা বিছায় দাও। ফেরেশতারা বলেন সুবহানাল্লাহ। আর জিম্মাও আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। নাম্বার 2, কবরের মধ্যে চিরস্থায়ী ঘুমের ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। বলেন তো দেখি, মানুষ যখন মৃত্যুবরণ করে কবরে যাওয়ার পরে ঘুম না পারে কি খেলাধুলা করে? হ্যাঁ, কথা বলেন। ঘুম পারে, কিন্তু ওই ঘুম যদি জান্নাতে ঘুম হয় তাহলে আর কোনো অসুবিধা আছে? আর যদি কবরে যাওয়ার পরে যদি তিনটি প্রশ্নের উত্তর দিতে না পারে, কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে রে ভাই। হবে না? হবে না? জাহান্নামের ফেরেশতাদেরকে দিয়ে আঘাত করা হবে এবং সাপ দিয়ে তাদেরকে দংশন করা হবে এবং অন্যান্য প্রাণী দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন তাকে দংশন করাবেন, কষ্ট দিবেন। এই কষ্ট থেকে মুক্তি দিবেন কে? নাম্বার 3 হচ্ছে কবরে জান্নাতের হাওয়া বাতাস জারি করে দিবেন। এর জিম্মা আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। হ্যাঁ, কবরে জান্নাতে হাওয়া বাতাস জারি করে দিবেন। জান্নাতের সুগন্ধি যদি এক জাররা পরিমাণ দুনিয়ার মধ্যে বাইর হয়ে আসতো, আর ওই জাররা পরিমাণের সুগন্ধের কারণে পুরো পৃথিবী মুখরিত হয়ে যেত, বলেন সুবহানাল্লাহ। এই জাররা পরিমাণের কথা বললাম। আর এই কবরের মধ্যে একটি জান্নাতের দরজা কবরের দিকে খুলে দেওয়া হবে। সেই ব্যক্তি কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে থেকে ঘুমন্ত অবস্থায় থেকে ওই জান্নাতের খাওয়া এবং হাওয়া বাতাস জারি ভোগ করতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। নাম্বার 4 হচ্ছে আমাদের হাত দ্বারা আমরা এই কবরটাকে খনন করি না করি না? হ্যাঁ, আমাদের হাত দ্বারা আমরা কবরটাকে খনন করে নেই। কয় হাত করি? হ্যাঁ, 3.5 হাত কবরকে খুঁড়ি একটা মানুষ চলাচলা করবে। এইরকম কিন্তু একটা ব্যক্তির জন্য অসংখ্যজনক হয় কি হয় না? এইরকম ঘরের মধ্যে যদি কেউ দুনিয়ার মধ্যে থাকে, তার মধ্যে সংকীর্ণতা মনে হবে কি হবে না? হ্যাঁ, হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সংকীর্ণ কবরটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত বানায়া দিব, বলেন সুবহানাল্লাহ। তাহলে তো কবরের জগৎ চলে গেল। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কিয়ামতের ময়দানে বান্দার চেহারা নূরে নূরান্বিত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে তুলব, বলেন সুবহানাল্লাহ। কবর থেকে উঠতে হবে না কিয়ামতের মাঠে? হ্যাঁ, হবে কি? এই কিয়ামতের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার চেহারা নূরে নূরান্বিত করে উঠাবো। তাহলে আমরা যারা আজকে ফজরের নামাজ পড়েছি, আশা করা যায় কবরে পড়তে যাওয়ার পরে 4টি আমরা নিয়ামত পাবো। হাসরের ময়দানে গিয়েও আমরা আমাদের চেহারাকে নূরে নূরান্বিত করে পারবো, বলেন সুবহানাল্লাহ। পারবো কি পারবো না? হ্যাঁ,
তাহলে এখান থেকে বোঝা যায় আমরা যারা ফজরের নামাজ আদায় করলাম তারা পাবো নাকি আশা করেন না? আশা করেন তো? হ্যাঁ। নাম্বার 2 হচ্ছে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া ব্যতীত আর কোথাও ছায়া থাকবে? পাবেন? আর কোথাও ছায়া থাকবে না। সূর্য মাথার উপরে চলে আসবে, এমন ভাবে সূর্য তাপ দেওয়া শুরু করবে, মাথার মগজগুলো গলে 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 আমাদের নারে গড়ি সমস্ত গলে গলে আমাদের পায়খানার দরজা দিয়ে চলে যাবে। এইরকম রোদের তাপমাত্রা হবে, জমিনটা তামা হয়ে যাবে। কি হয়ে যাবে? জমিনটা তামা হয়ে যাবে। এমন অবস্থায় আল্লাহর আরশে আজিম যেখানে আছে, এই আরশে আজিমের নিচে ছায়া ব্যতীত আর কোথাও ছায়া পাবে না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আমার বান্দা, তোমরা যারা ফজরের নামাজ আদায় করেছো তোমাদেরকে আমি ওয়াদা করেছিলাম তোমরা আজকে এই আরশে আজিমের নিচে এসে অবস্থান করো। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 3 হচ্ছে ওই কিয়ামতের মাঠ কায়েম হওয়ার পরে আমরা অনেক মানুষ পানিতে বিভোর হয়ে যাব, আমাদের গলা কণ্ঠনালী সবকিছু শুকিয়ে যাবে। অবস্থায় হাউজে কাউসারের পানি পান করানোর জন্য পানি হাতে করে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরশে আজিমের নিচে থাকবেন আর ডাক দিবেন, ইয়া উম্মতি হাবলি, ইয়া উম্মতি হাবলি, আমার উম্মতেরা কই, তোমরা আসো, জলদি করে আসো, আমার হাতে এক পেয়ালা পানি পান করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণাটি ওই বান্দা ওই মানুষের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন নিছেন। বলেন সুবহানাল্লাহ। এবং শুধু এতটুকুই করে নাই, হাউজে কাউসারের পানি পান করানোর জিম্মাও আল্লাহ রাব্বুল আলামিন নিছেন। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 4 হচ্ছে ওই যে ফুলসিরাতের একটা ফুল দেখা যায়, আমরা শুনি নাই? ফুলসিরাতের ফুল কেমন হবে? কথা বলেন। মাথার চুলের মতো হবে, যার ধার হীরা মুক্তার থেকেও অধিক পরিমাণে বেশি হবে। এইরকম ধার হবে আর এইরকম চিকন হবে। তাহলে আমরা ওখানে পাড়ি দিতে পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ফুলসিরাতের ফুল বিদ্যুৎ বিদ্যুৎ যেটাকে বলা হয়, বিজলি চমকায় মুহূর্তের মধ্যে যেমনি ভাবে বিজলি চমকায় আবার কি নিভে যায়, যায় কি যায় না? এর থেকেও আল্লাহ রাব্বুল আলামিন এই বিজলি চমকালে যেমনি ভাবে 1 সেকেন্ড পরিমাণ সময় লাগে, তার থেকেও আল্লাহ রাব্বুল আলামিন এই ফুলসিরাতের পুল অতি দ্রুত পার করায়া দেওয়ার জিম্মাদারি আমার আল্লাহ নিছেন। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 5 হচ্ছে জান্নাতের যে দরজাগুলো আছে, সমস্ত জান্নাতের দরজা ওই ব্যক্তির জন্য খুলে দেওয়া হবে। ওই ব্যক্তির ইচ্ছা যেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার, ওই ব্যক্তি নিজে নিজে প্রবেশ করতে পারবে। তাহলে যেই জান্নাতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন যে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, ওর মন মতো যেইটা দরজা দিয়ে প্রবেশ করতে চায় সেইটা দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। বলে সুবহানাল্লাহ। নাম্বার 6 হচ্ছে জান্নাতের সমস্ত নাজ নেয়ামত ভোগ করতেই থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের নাজ নেয়ামত জানেন কত বড়? যদি বলতে চাই বাবা বহু সময় লাগবে। যাই হোক, এই একটু উদাহরণ দেই। নাজ নেয়ামত একে বলা হয়, জান্নাতে তো কোনো জিনিসের অভাব নাই। বুঝি না দুনিয়াতে কোন জিনিসের অভাব আছে? আমরা আমাদের চাহিদা মতো কোন জিনিসের অভাব পেয়েছি বলেন তো দেখি? আগে পেয়েছিলাম, এখন আছে? নাই। এই যে দুনিয়াতে কোন জিনিসের অভাব আমরা দেখতে পারতেছি না, ঠিক তেমনি ভাবে এইরকমটা মনে করে নিতে হবে যে আল্লাহর জান্নাতে কোনো জিনিসের অভাব নাই। তবে দুনিয়াতে অভাব কিন্তু আছে, কিন্তু হয়তো আমরা দেখি নাই, অথবা আমরা তা দেখি নাই। কিন্তু আল্লাহর জান্নাতে সমস্ত নিয়ামত দ্বারা ভরা, আর এই নিয়ামত গুলো তারাই ভোগ করবে যারা ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মান সাল্লা সালাতাল ফাজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যারা ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করবে তারা আমার